আজ থেকে আপনার কাছে যদি এয়ারটেলের সিম কার্ড থাকে, যদি জিওর সিম কার্ড থাকে, অথবা যদি আপনি বিএসএনএলের সিম ইউজ করে থাকেন, সেক্ষেত্রে বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, 1 সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী 1 থেকে 1.5 মাস আপনাদের মোবাইলে ওটিপি নাও আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এখন ভেবে থাকবেন যে ওটিপি তাহলে কেন আসবে না। ওটিপি যদি আমাদের না আসে তাহলে আমরা যে জিনিস কিনবো অথবা আমরা যে অনলাইনে পেমেন্ট করব, তো আমরা পেমেন্ট করব কিভাবে, কিংবা বিভিন্ন ব্যাংকিং অ্যাপে যে আমরা লগ ইন করবো, তো সেগুলো করব কিভাবে। তো সেই ব্যাপারে বিস্তারিত সমস্ত কিছুই আপনাদের জানাবো। সেটা ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে বলা রয়েছে যে আগামী মাস থেকে ফোনে দেরিতে আসবে ওটিপি, কী বদল আনছে টেলিকম মন্ত্রক। তো সেক্ষেত্রে দেখুন, বর্তমানে দেশে যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই কলিং এবং ইন্টারনেটের সুযোগ সুবিধা পেয়ে যান গ্রাহকরা। আর এই পরিসরেই হু করে বেড়েছে স্প্যাম কল এবং মেসেজের মাত্রা। এই ভুয়ো মেসেজ বা ফোনের মাত্রা কমাতে এবার ভারতে টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ ট্রাই একটি নতুন পদক্ষেপ করতে চলেছে। অর্থাৎ বর্তমানে যেমন ওটিপি আসছে, কারণ বর্তমানে ওটিপির যুগ, যে কোনো কিছু করতে গেলে আপনাদের ওটিপি লাগে। তো সেই কারণে এই ওটিপির পরিমাণ যেহেতু দিনে দিনে বাড়ছে, সেই কারণে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন ধরনের স্প্যামের সংখ্যাও। তো এই ধরনের স্প্যাম যাতে আর না হয় এবং আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের টাকা যাতে আর কোনোভাবে নষ্ট না হয়, সেই কারণে কিন্তু এবার বড়সড় নতুন একটা পদক্ষেপ করতে চলেছে ট্রাই। তো ট্রাই বলেছে যে দেশের সমস্ত টেলিকম অপারেটরগুলিকে এই টেলিকম মন্ত্রক নির্দেশ দিয়েছে যে তারা এবার থেকে এমন সব মেসেজ নিয়ন্ত্রণ করতে যাতে ইউআরএল, ওটিটি লিঙ্ক বা কোনো অ্যাপ্লিকেশনের লিঙ্ক থাকে। অর্থাৎ যে সমস্ত মেসেজ আসবে আপনাদের মোবাইলে, তো সেই সমস্ত মেসেজে যাতে কোনো ইউআরএল না থাকে, যাতে কোনো ওটিটি লিঙ্ক না থাকে, অথবা যাতে কোনো অ্যাপ্লিকেশনের লিঙ্ক না থাকে। এবং এই ব্যাপারে কিন্তু ভালোভাবে দেখতে বলেছে ট্রাই। কাকে বলেছে? জিও হোক, এয়ারটেল হোক, ভোডাফোন হোক, এই সমস্ত অপারেটরদের। এবং এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে ইতিমধ্যে 1 সেপ্টেম্বর থেকে পুরো দেশ জুড়ে কার্যকর হয়ে গেছে। জালিয়াত এবং প্রতারকরা যাতে ভুয়ো মেসেজ, ফোন কলের মাধ্যমে মানুষকে প্রতারণা করতে না পারে, এই জন্য ব্যাংক এবং এই ওয়েবসাইটগুলিকে হোয়াইট লিস্টেড নিজেদের নিবন্ধন করতে হবে। 31 অগস্টের মধ্যে সাদা তালিকায় তাদের নাম নথিভুক্ত করতে হবে। এবং এই বলে নির্দেশ দিয়েছে টেলিকম মন্ত্রক, যে সমস্ত সংস্থা ওটিপি পাঠাবে তাদের ক্ষেত্রে এই নিবন্ধন জরুরি। অর্থাৎ এখন থেকে যেই সংস্থাগুলো আপনাদের নাম্বারে ওটিপি পাঠাবে, বা আপনাদের নাম্বারে কোনো লিঙ্ক পাঠাবে, বা আপনাদের নাম্বারে কোনো ধরনের অ্যাপ্লিকেশনের লিঙ্ক পাঠাবে, সেই সমস্ত কোম্পানিগুলোকে এবার থেকে টেলিকম অপারেটরদের সাথে লিস্টেড হতে হবে। এবং লিস্টেড যদি হয় তাহলে পরে টেলিকম অপারেটরগুলো তাদের যে নাম্বারগুলো রয়েছে সেই সমস্ত নাম্বারে ওটিপি পাঠানোর বা লিঙ্ক পাঠানোর অনুমতি দেবে, অন্যথায় দেবে না। তো বর্তমানে কি নিয়ম রয়েছে? তো বর্তমানে সংস্থা এবং ব্যাংকে মেসেজের কন্টেন্ট বাদ দিয়ে হেডার বা টেমপ্লেট রেজিস্টার করতে হয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থার কাছে। যদিও এই নতুন নির্দেশিকায় টেলিকম বা নেটওয়ার্ক অপারেটরদের একটি নয়া পদ্ধতি অবলম্বন করতে বলা হয়েছে, যাতে তারা মেসেজের কন্টেন্টও পড়তে পারে এবং প্রয়োজন মতন সেই মেসেজ তারা ব্লকও করতে পারে। এই নতুন নিয়ম যখনই কার্যকর হবে তখন কি সুবিধা হবে, যে ভুয়ো যে মেসেজগুলো আসে বা স্প্যাম যে মেসেজগুলো আসে বা মেসেজ নিয়ে যে জালিয়াতিগুলো হয়, সেই জালিয়াতির সংখ্যা অনেকটাই কমে যাবে। তবে জানা গিয়েছে যে রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতন এই সংস্থা এই নিবন্ধনের ডেডলাইন বাড়ানোর আবেদন করেছে টেলিকম মন্ত্রকের কাছে। অর্থাৎ এর লাস্ট ডেট রাখা হয়েছে বর্তমানে 31 অক্টোবর পর্যন্ত, 31 সেপ্টেম্বর পর্যন্ত। তো 31 সেপ্টেম্বরে থেকে যেন ডেট বাড়ানো হয়, তাই নিয়ে ইতিমধ্যে টেলিকম অপারেটরদের বা ট্রাইয়ের কাছে তারা ইতিমধ্যে একটা অ্যাপ্লিকেশন দিয়েছে। তবে একটি প্রতিবেদনে জানা গিয়েছে যে টেলিকম রেগুলেটরি সংস্থা টেলিকম অপারেটরদের আর বেশি সময় দিতে অস্বীকার করেছে। টেলিকম কোম্পানিগুলোকে অবগত করে একটি ক্যাম্পেইনে ট্রাই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এপ্রিল থেকে জুনের মধ্যে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে এমন সমস্ত অবৈধ টেলিমার্কেটিং সংস্থার নাম তালিকাভুক্ত করতে হবে
টেলিকম অপারেটরদের সাধারণত স্প্যাম কল আসে এমন সব 10 অঙ্কের যে নম্বরগুলো রয়েছে সেই নম্বর থেকে, যার কারণে গ্রাহকদের বুঝতে সমস্যা হয়। কারণ স্প্যাম কলগুলো যে বর্তমানে আসছে সেগুলো কিন্তু নর্মালি যে 10 ডিজিটের ফোন নাম্বারগুলো হয় সেই সমস্ত 10 ডিজিটের ফোন নাম্বার থেকে আসছে। সে কারণে কিন্তু অনেক সময় গ্রাহকরা বুঝতে একটু সমস্যা হয় যে যে ফোন করছে আদৌ তারা ব্যাংকের কোনো আধিকারিক ফোন করছে নাকি এটা স্প্যাম কল হচ্ছে। টেলিকম রেগুলেটর সংস্থা কড়া নির্দেশ দিয়েছে যাতে সমস্ত টেলি মার্কেটিং কোম্পানি 140 কোড ব্যবহার করেই ফোন করেন। অর্থাৎ টেলিমার্কেটিং কোম্পানিগুলো এখন থেকে যদি ফোন করেন তাহলে সেক্ষেত্রে তাদের নম্বরের শুরুতে 140 এই সমস্ত কিছু লেখা থাকবে, যাতে আপনারা অর্থাৎ যারা যারা টেলিকম কোম্পানির ফোন ধরবেন তারা যেন আগে থেকে বুঝতে পারেন যে কারা ফোনটি করছে, অর্থাৎ ফোনটি কি কোনো অথেন্টিক পার্সন করছে নাকি টেলিমার্কেটিং হচ্ছে। তারপর যদি আপনাদের ইচ্ছা হয় যে আপনি ফোনটি রিসিভ করবেন তো করতে পারেন, অথবা যদি আপনাদের মনে হয় যে এই ফোন আপনি রিসিভ করবেন না তো আপনি ব্ল্যাকলিস্ট করতে পারেন, অথবা ফোনটিকে আপনি ক্যান্সেলও করে দিতে পারেন, অর্থাৎ কেটেও দিতে পারেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।